পরাজিত হলে হয়তো আমাদের দেশে শান্তি ফিরবে, কিন্তু এখন দেখছি তার পুরো উল্টো শুরু হয়ে গেছে। যার বাড়িতে চুরি হয়েছে তিনি বলছে আমার ভাইপো কোনোদিন চুরি করতে পারে না। পুলিশ আবু সিদ্দিক ভাইকে অ্যারেস্ট করে নিয়ে থানায় গেল। থানায় নিয়ে গিয়ে তাকে মারধর শুরু করে দিয়েছে। কার সামনে? চাচার সামনে। চাচা বলছে আমার ভাইপোকে আপনারা মারছেন কেন? আমার ভাইপো চুরি করেনি। কারণ চুরি করেছে যারা, তারা ধরা পড়ে গেছে, তারা ধরা পড়েছে, তারা স্বীকারও করেছে যে হ্যাঁ আমরা চুরি করেছি, আমরা মাল ফিরিয়ে দেবো। কিন্তু পুলিশ প্রশাসন উল্টে এসে আবু সিদ্দিক ভাইকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে তাকে থানায় নিয়ে গিয়ে মারধর করেছে। শুধু মার বলতে এমন অত্যাচার শুরু করেছে, আবু সিদ্দিক ভাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হলো। আজ পর্যন্ত দিকে দিকে বিভিন্ন জেলায় শুরু হয়ে গেছে, কোনো জেলায় কোনো থানায় মহিলাদের একের পর এক নির্যাতন শুরু হয়েছে, গণপিটুনি দেওয়া হচ্ছে সালিশি সভার নাম করে। গত পরশুদিন শুনলাম আমার আবু সিদ্দিক ভাইকে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করে তুলে নিয়ে গিয়ে থানায় মারধর করে তেনাকে মৃত্যুর সাতরা চাকানো হয়েছে। আর কত আমার রাজ্যে চলবে এই নির্যাতন? আমরা আর কত সহ্য করব? একের পর এক মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে থানায় নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ট্রেনে বাসে চারিদিকে নির্যাতন হেনস্থা হতে হচ্ছে। আর কত আমরা সহ্য করব? বিশেষ করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কাছে আমি ফুরফুরা দরবার শরীফের পীরজাদা হিসাবে আমি অনুরোধ করছি, আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি, আপনারা যে বিজেপি তারাও সাম্প্রদায়িক দল তারাও বলে চারিদিকে আপনারা স্লোগান তুললেন, চারিদিকে মিটিং মিছিল করলেন। আপনারা কি জানেন না আপনাদের পুলিশ প্রশাসন সহ আমার রাজ্যে যতগুলো সরকারি ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে 65 থেকে 70% আরএসএস বিজেপি মার্কা অফিসাররা বসে আছে। কারণ আমাদের কাছে খবর আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, চাকরি ক্ষেত্রে বলুন, পঞ্চায়েতে বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে বলুন, যখন কোনো মুসলমান কোনো লাইসেন্স তৈরি করতে যায়, কোনো ডকুমেন্টস তৈরি করতে যায়, কোনো কাগজপত্র যখন নতুন কাগজ তৈরি করতে যায়, প্রত্যেকটা পদক্ষেপে তাদের যখনই দেখে মোহাম্মদ লেখা আছে, এমডি লেখা আছে, তাদেরকে হেনস্থা করা হয়। চারিদিকে থানায় যখন কোনো মুসলমান যখন কোনো কেস নিয়ে যায়, বিশেষ করে মহিলারা গেলে তাদেরকে হেনস্থা করা হয়। কেন? এই আরএসএস বিজেপি মনোভাব যে সমস্ত অফিসারগুলো আছে তাদেরকে আপনারা এখনও বরখাস্ত করতে পারছেন না কেন? কারণ এই যে পুলিশ অফিসারগুলো আবু সিদ্দিক ভাইকে মেরে শহীদ করেছে, এই আবু সিদ্দিক ভাইকে যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়, তুই চুরি করেছিস না করিসনি বল, কোথা মাল লেগেছিস বের কর, সেখানে বলছে যে তোর কোনো আল্লাহ তোকে বাঁচাতে পারবে না, দাঁড়ি ধরে টানাটানি, ধর্ম নিয়ে টানাটানি, এগুলো কি আরএসএস বিজেপির কর্মকাণ্ড হচ্ছে না? এগুলো কি বিজেপির নেতারা করাচ্ছে না? এর মধ্যে কি বিজেপির কোনো ইন্ধন নাই, নাকি আপনাদের কোনো ইন্ধন আছে জানি না। অবিলম্বে আপনারা এর ব্যবস্থা করুন। আজকে বাপের কোল খালি হয়েছে, তেনার স্ত্রী আছে, তেনার পরিবার আছে, তেনাদের থাকা খাওয়া এবং তেনাদের চলাফেরার কোনো অসুবিধা না হয় সেদিকে আমি আমার রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা খেয়াল করুন, অবিলম্বে আপনারা যে আবু সিদ্দিক ভাইকে যারা শহীদ করেছে মারতে থানায় পিটিয়ে, সেই অফিসারগুলোকে আপনারা অবিলম্বে শাস্তি দিন। আর বিশেষ করে আমরা বিচার পাবো কোথা থেকে? মহামান্য আদালতকে আমরা সম্মান করছি, যতদিন বাঁচব সম্মান দিয়ে যাব। কিন্তু আমাদের চোখের সামনে আমরা দেখছি তো আনিস খান আজ পর্যন্ত এখন ওই বিচার পেল না। এরকম ভরি আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা আজ পর্যন্ত বিচার পায়নি। বছরের পর বছর কোর্টের দ্বারস্থ হচ্ছে, বছরের পর বছর, মাসের পর মাস শুধু ডেট দিয়েই যাওয়া হচ্ছে, এখনও পর্যন্ত কোনো বিচার পায়নি। হয়তো আমার আবু সিদ্দিক ভাইও এরকম